আজকে আমি একদম দেশি স্টাইলের একটা নুডলস রান্না করব। আর এই নুডলসটা খেতে কি যে মজার, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই খুব বেশি পছন্দ করবে। আমি নুডলস রান্না করার জন্য এখানে এই যে কয়েক ধরনের সবজি নিয়ে নিয়েছি। বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, কিন্তু তাদের নুডলস খুবই পছন্দ। আমি এজন্য নুডলসটা রান্না করব বেশি বেশি করে সবজি দিয়ে, যাতে ওদের নুডলসের সাথে সবজিটাও খাওয়া হয়। এজন্য আমি এখানে ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি আর হচ্ছে গাজর দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের ইচ্ছে মতো এখানে সবজি দিতে পারেন। সবজিগুলোকে সুন্দর করে আমি এই যে কেটে নিয়েছি। তারপর এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখানে সামান্য লবণ আর ম্যাগি যে ম্যাজিক মশলা আছে সেই মশলা 2 প্যাকেট এখানে দিয়ে দিয়েছি। আর 1-2 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু এই যে সবজিগুলো একদম আধা সিদ্ধ হয়ে যাবে। আর এই সবজি দিয়ে নুডলস খেতে আমার পরিবারের সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে। আর শীতকালে যেহেতু অনেক বেশি সবজি পাওয়া যায়, আর শীতকালে সবজিগুলো একটু বেশি কিন্তু ভালো লাগে। যেভাবেই সবজি রান্না করি না কেন, আমার পরিবারের সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে। আর আমার কাছেও কিন্তু সবজি খেতে খুব বেশি ভালো লাগে। এই যে অন্যদিকে আমি আর একটা কড়াই ডিমের ঝুরি করে নিচ্ছি। আর এখানেও কিন্তু একটা এই যে ম্যাগির যে ম্যাজিক মশলা সেই মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে ডিমের ঝুরিটাও করে নিয়েছি। ডিমের ঝুরিটা করা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমি এই যে নুডলসটাও সিদ্ধ করে নিব। আর এটা হচ্ছে মিস্টার নুডলসের কোরিয়ান নুডলস। এই নুডলসটা খেতেও বেশ কিন্তু ভালোই লাগে। যেভাবে রান্না করা হোক না কেন, নুডলসটা খেতে মানে খুব মজার। এই তো নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মূল রান্নায় চলে যাব। এই যে সবজিগুলো যে আধা সিদ্ধ করে রেখেছি, আর এখন আমি এখানে ডিমের ঝুরিও দিয়ে দিয়েছি, আর এই যে সিদ্ধ করা এখানে নুডলসগুলো দিয়ে দিয়েছি। আর নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল সেই মশলার প্যাকেটগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর সামান্য এখানে সয়া সস আর টমেটো সস দিয়ে সুন্দর করে নেড়ে নিয়েছি। তাতেই কিন্তু আমার এই যে নুডলসটা তৈরি হয়ে যাবে। আর এই নুডলসটা খেতে কিন্তু একদম অসাধারণ আর ঝটপট তৈরি করা যায়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই খুব বেশি পছন্দ করবে। এই যে তৈরি হয়ে গেল নুডলস। বাসায় কখনো যদি মানে হঠাৎ করে গেস্ট আসে বা বাচ্চাদের টিফিনে এই নুডলসটা কিন্তু আপনারা দিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।